প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা অনার্সের বাকি যেগুলো পেপার রয়েছে সেগুলো সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে সিক্স সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তুমি পরীক্ষার হলে কমন পাবে। এবং তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারে সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই বিষয়েরই সাজেশন ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। ভিডিওর আপডেট পেতে এই ভিডিও ডেসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো, সেখানে ভিডিও সংক্রান্ত দিয়ে থাকি। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। আজকের এই টপিক শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি ডিসি 13 এবং 14 সাজেশন ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিও। আজকে আমরা আলোচনা করব যে পেপারটি নিয়ে, তা হলো ইউজি 6 সেমিস্টার এক্সামিনেশন বাংলা অনার্স। কোড তোমাদের রয়েছে DAC 3A 3B 3C, অর্থাৎ 3টা পেপার রয়েছে তোমাদের। তোমার যে পেপারটি রয়েছে তোমরা দেখো, ফুল মার্কস রয়েছে 32, সময় 2 ঘন্টা। বলছে যে কোনো একটি গুচ্ছের সব প্রশ্নের উত্তর দাও। গুচ্ছ ক বলছে, দেখো প্রথম প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। বলছে কপালকুণ্ডলা উপন্যাসের তীর্থযাত্রীরা যে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। উপন্যাসের এই অংশে নবকুমারের রোম্যান্টিক ভাবনার পরিচয় কিভাবে পাওয়া যায় তা সংক্ষেপে লিপিবদ্ধ করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে ফ্লোটিং স্ট্রেট ভেরিয়েন্ট টু দ্য স্ট্রিম এপিটাফটি কার রচনা থেকে উদ্ধৃত? কপালকুণ্ডলা কোন পরিচ্ছেদের সূচনায় এটি লক্ষিত হয়? পরিচ্ছেদের ঘটনাবলীর সঙ্গে এর তাজুজ্য বিধান করো। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে, কপালকুণ্ডলা উপন্যাসে কপালিক চরিত্রটির পরিচয় দাও। উক্ত উপন্যাসে এই চরিত্রটির গুরুত্ব বিচার করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, দেখো পদ্মাবতী ও নবকুমারের পারস্পরিক সম্পর্কটি লিপিবদ্ধ করো। বুদ্ধি ও ক্রূরতার বিপরীতে পদ্মাবতীর চরিত্র খল চরিত্র হিসেবে কতটা সার্থক হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, দেখো 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক উপন্যাস বলতে কি বোঝো? বা ঘরে বাইরেকে রাজনৈতিক উপন্যাস বলা যায় কি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, বিমলা ও সন্দীপের সম্পর্কে দেশপ্রেম ও ব্যক্তিপ্রেমের টানাপোড়েন কীভাবে দুজনকেই পরিণত করেছে তা ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে আলোচনা করো। তারপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, নিখিলেশ চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য কী ছিল? বিমলার সঙ্গে নিখিলেশের সম্পর্ককে ও উপন্যাসকে কিভাবে চিত্রিত করেছেন তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। বলছে গ্রেটার আই ও স্মলার আই এর দ্বন্দ্ব ঘরে বাইরে উপন্যাস কিভাবে ফুটে উঠেছে তা উপন্যাসের 3টি প্রধান চরিত্র অবলম্বনে আলোচনা করো। তারপরে তোমাদের গুচ্ছ ঘ, অর্থাৎ তোমাদের DACV ভ্রমণ ও জীবনী সাহিত্য। 1 নম্বর প্রশ্ন দেখো, পালামৌ এর ভৌগোলিক অবস্থান নির্দেশ করো। পাঠ্য অনুসারে পালামৌ এর ভূপ্রকৃতি ও আবহাওয়ার বৈশিষ্ট্য বর্ণনা করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, ভ্রমণ সাহিত্য হিসাবে পালামৌ এর সার্থকতা বিচার করো। তারপরে তোমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, মারমা জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। পালামৌতে লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এই জনগোষ্ঠীর উৎসবপ্রিয়তার যে বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে জানাও। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, কোল জাতির জীবনযাপনের চিত্র পালামৌতে কীভাবে অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে, আত্মজীবনীর প্রয়োজনীয়তা নির্দেশ করো। আত্মজীবনী হিসাবে শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত এর মূল্যায়ন করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, আত্মচরিত এর লেখকের সামাজিক সংস্কার ও মূল্যবোধের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা দাও। তারপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত এ প্রতিফলিত গদ্য শৈলীর বিশেষত্ব আলোচনা করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীর গুরুত্ব লেখো। এই প্রসঙ্গে শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত্র কতটা সমৃদ্ধ তা বিশ্লেষণ করে দেখাও। তারপরে যে পেপারটি রয়েছে তোমাদের গুচ্ছ গ, অর্থাৎ DAC 3C নাটক। 1 নম্বর প্রশ্ন তোমাদের যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে
একদিকে দরিদ্র, অন্যদিকে মূল্যবোধ রহিমউদ্দিনের আত্মিক সংকটকে কীভাবে ঘনীভূত করেছে তা ছেঁড়া তার নাটকটি অবলম্বনে লেখো। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে তোমাদের। হাকিমউদ্দিন শঠতা কীভাবে হরিমউদ্দির সংসার ভেঙেছে তা ছেঁড়া তার নাটক অনুসারে বর্ণনা করো। তারপরে তোমাদের 2 নম্বর প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। শ্রীমন্ত ও রহিমউদ্দির সম্পর্ক কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নজরই তৈরি করেছে তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে। ছেঁড়া তার নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে। একাঙ্ক নাটক হিসাবে মুক্তির ডাক নাটকের সার্থকতা বিচার করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে। বাস্তববাদী নাট্যকার হিসাবে মন্মথ রায়ের কৃতিত্ব মুক্তির ডাক এর অনুসরণে ব্যাখ্যা করো। 4 নম্বর তোমাদের প্রশ্ন, যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো। বলছে রাক্ষস নাটকে নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের সংলাপ রচনার দক্ষতা বিশ্লেষণ করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে। ঘটনা সন্নিবেশে রাক্ষস নাটকের অভিনবত্ব বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের DAC 3A, DAC 3B, DAC 3C এই 3টে পেপার থেকে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কাজেই তোমরা এই প্রশ্নগুলো মিস করবে না, ঠিক আছে? এক্সামের আগে আগে এই প্রশ্নগুলো পড়ে নাও। পরবর্তী সাজেশন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য এই ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও, এডুকেয়ার উইথ সুমন। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি।